আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আপনাদের সামনে কোনো রাজনীতিবিদ হিসেবে হাজির হইনি। আমি রাজনীতি করিও না, রাজনীতির মারপ্যাঁচও বুঝি না। আমি ব্যারিস্টার হাসিন বিন আশরাফ হাজির হয়েছি একজন সামান্য ক্ষুদ্র অতি নগণ্য মানুষ হিসেবে। আমি হাজির হয়েছি আশরাফ উদ্দিন নিজাম সাহেবের পুত্র হিসেবে। আমি হাজির হয়েছি আপনাদের সামনে একজন পিতার পুত্র হিসেবে। শুকরগুজার করছি মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাকে আপনাদের সামনে হাজির হবার সুযোগ করে দিয়েছেন। শুকরগুজার করছি মহান রবের নিকট, যিনি আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত করেছেন। আমি আজ আনন্দিত এবং উৎফুল্লিত। মহান রবের নিকট শুকরগুজার করছি যে তিনি আমার বাবা আশরাফ উদ্দিন নিজামের পক্ষে ওনার আসমানি ফয়সালা করেছেন। তিনি আমার বাবা আশরাফ উদ্দিন নিজাম সাহেবকে আপনাদের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আমি আনন্দিত এবং উৎফুল্লিত, কিন্তু অতি আনন্দিত এবং উৎফুল্লিত হবার কোনো সুযোগ নেই, কারণ এই এক গুরু দায়িত্ব। সালফে সালেহিনরা সহজে কোনো শাসনের দায়িত্ব নিতে চাইতেন না, কারণ এই এক মহা কঠিন দায়িত্ব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা ইসলামের দ্বিতীয় খলিফা, উনি বলতেন যে উনার শাসন আমলে যদি কোনো গাধা রাস্তায় চলতে কষ্ট পায় এই কারণে যে রাস্তা পাকা নয়, সেটার জন্য উনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা আশরা মুবাশশিরাদের একজন, তিনি যদি এই কথা বলে থাকেন ভীতকম্পিত হয়ে, তাহলে আশরাফ উদ্দিন নিজাম সাহেবের সামনে অত্যন্ত কঠিন এবং বড় একটা চ্যালেঞ্জ। রাজত্বের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাজত্বের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দেন, আবার সেই রাজত্ব কেড়ে নেন। যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার চাইলে সেই সম্মান কেড়ে নিতে পারেন। এভরিথিং দ্যাট হ্যাজ এ বিগিনিং হ্যাজ এন এন্ড। একসময় বাবা থাকবে না, হয়তোবা এবারই হয়তোবা বাবার শেষ ইলেকশন হয়ে থাকতে পারে, কিংবা বড় জোর উনি 2032 সালে আরেকটা নির্বাচন করতে পারেন। যখনই উনি রিটায়ারমেন্টে যাক, যখনই শেষ হোক না কেন ওনার এই অধ্যায়, সেটা যাতে ওনার শেষটা যাতে ইজ্জত সহকারে যাতে শেষ করতে পারে, ওনার শেষটা যাতে সুন্দর হয়, সেটা আমিও দোয়া করি, আপনারাও দোয়া করুন। তাই আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সামনের এই পথটাকে যাতে মসৃণ করে দেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সামনে যে চ্যালেঞ্জ সেটাকে যাতে সহজ করে দেয়। দোয়া করবেন যাতে আমার বাবা আশরাফ উদ্দিন নিজাম সাহেব আপনাদের খেদমত করতে পারেন, এবং খেদমত করার ফলে আপনাদের যে খেদমত করবে সেগুলো যাতে ওনার আমলনামায় যোগ হয়, এবং তা যাতে ওনার আমলনামাকে ভারী করে, এবং সেগুলো নিয়ে যাতে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হতে পারে, এবং আল্লাহর অশেষ রহমতে সেই ভালো কাজগুলো যাতে ওনার জান্নাতের চাবিকাঠি যাতে হতে পারে, সেই দোয়াটা করবেন। দলের তৃণমূল এবং মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে সকল সিনিয়র নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা হচ্ছেন আমার বাবার প্রতিবিম্ব কিংবা প্রতিফলন। অতএব আমার আপনাদের প্রতি দৃঢ় বিশ্বাস যে আপনারা এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আশরাফ উদ্দিন নিজাম সাহেবের ইজ্জত এবং সম্মানহানি হয়। আপনারা সকলে জানেন যে 20 ডিসেম্বর 2025 সালে ওনার নমিনেশন কনফার্ম হয়। ওনার নমিনেশন কনফার্ম হওয়ার 10-15 দিন আগ পর্যন্ত আমি ওনার সাথে সার্বক্ষণিক ছিলাম। আপনারা জানেন না, আপনারা জানেন যে ওনার নমিনেশন নিয়ে একটা ছোটখাটো বলেন কিংবা বড়ই বলেন একটা প্রবলেম চলছিল, এবং সত্যি কথা বলতে আমি ওনার চোখ থেকে পানি পড়তে দেখেছি, এবং এমন কথা বলতে শুনেছি যে উনি বলেছেন যে আমার 43,000 নেতাকর্মীর কি হবে। অতএব আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি যে আপনারা ওনার চোখের পানির দাম রেখেন। রামগতি ও কমলনগরবাসী, আমার বাবা একজন রক্তে মাংসে গড়া মানুষ। ওনার দ্বারা ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। তাই হাত জোড় করে বলছি, ওনার দ্বারা যদি ফিউচারে কোনো ভুল যদি হয়েই থাকে, তাহলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটাই আপনাদের থেকে আমার প্রত্যাশা।
উনি রক্তে মাংসে গড়া মানুষ বলে ওনার পক্ষে 100% ডেলিভার করা সম্ভব নয়। আমি আপনাদেরকে আগেও বলেছি, আমাদের পারিবারিক কাহিনী বলতাম। আমার বাবা যখন প্রথমবার আল্লাহর হুকুমে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় 2001 সালে, তখন আমার বয়স 12 বছর বয়স, আমার বোনের বয়স 10 বছর বয়স। আমার এবং আমার বোনের জন্ম হচ্ছে চট্টগ্রামে। আমাদের ব্যবসাও ওখানে, আমাদের স্কুল কলেজ সবকিছুই ওখানে, আমাদের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম। আমরা ওখানেই বড় হয়েছি। আপনি কি জানেন আমার বাবার জীবন চক্র 2001 থেকে 2006 কি ছিল? এই 5টা বছর ওনার রুটিন ছিল ঢাকা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম। উনি বৃহস্পতিবার রাত্রে চিটাগংয়ে আসতো আমাদের সাথে থাকার জন্য, শুক্রবার সারাদিন থাকতো এবং পরের দিন শনিবার উনি চলে যেতেন। অতঃপর আমি এবং আমার বোন 12 এবং 10 বছরের দুটো বাচ্চা তাদের বাবাকে মাসে সর্বোচ্চ 6 থেকে 8 দিন দেখতাম। এটা তখনই একটা মানুষের পক্ষে করা সম্ভব যখনই সে তার পরিবার পরিজনের থেকে তার গ্রামকে, অতঃপর রামগতি এবং কমলনগরকে বেশি ভালোবেসে থাকে। তো যেহেতু আমি রাজসাক্ষী হিসেবে বলতে পারি যে উনি রামগতি এবং কমলনগরকে আমাদের পরিবার এবং পরিজনের থেকেও বেশি ভালোবেসেছেন, তাই এটুকু গ্যারান্টি দিতে পারবো যে উনি আপনাদের খেদমতে ওনার সর্বোচ্চটাই উজাড় করে দিবেন ইনশাআল্লাহ। রামগতি ও কমলনগরবাসী, আপনারা যে ইজ্জত এবং ভালোবাসা আমাকে দিয়েছেন তা নিতান্তই আল্লাহর পক্ষ থেকে। আপনারা যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন তার জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরগুজার করছি। রামগতি ও কমলনগরবাসী, আপনারা যে ভালোবাসা এবং ইজ্জত আমাকে দিয়েছেন তা নিতান্তই আল্লাহর পক্ষ থেকে, তাই আল্লাহর দরবারে আমি শুকরগুজার করছি। আপনারা যে ভালোবাসা এবং ইজ্জত আমাকে দিয়েছেন, যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন, তা কিছুটা হলেও, কিছুটা না বলবো পুরোটাই, এই উসিলাই যে আমি আপনাদের এমপি সাহেব আশরাফুদ্দিন নিজাম সাহেবের ছেলে, সেই উসিলাই আমি পেয়েছি। আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন আমি যাতে ব্যারিস্টার হাসিন বিন আশরাফ ব্যক্তি পর্যায়ে আপনাদের ভালোবাসার পাত্র হতে পারি। আমি যাতে আপনাদের হৃদয়ে লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে হিসেবে থাকতে পারি। আমি আপনাদের অত্যন্ত ভালোবাসি এবং আমি ভয় পাচ্ছি, মাফ করবেন, আমি নিতান্তই ভয় পাচ্ছি যে হয়তোবা আমি আপনাদেরকে আমার পরিবার এবং পরিজনের থেকেও একসময় বেশি ভালোবেসে ফেলতে পারি, আমার সন্তানদের থেকেও বেশি ভালোবেসে ফেলতে পারি। আমি জেনুইনলি সেটা ভয় পাচ্ছি। কিন্তু আমার উপর, আমার ভালোবাসার উপর আমার সন্তান এবং আমার পরিবারের হক বেশি। তাই আপনারা দোয়া করবেন। আমি আবার বলছি, মাফ করবেন, কিন্তু আপনারা দোয়া করবেন আমার পরিবার এবং আমার সন্তানের প্রতি আমার যে দায়িত্ব, সেটা যে ফরজ দায়িত্ব, সেটা যাতে আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি। সেখানে যাতে আমার দ্বারা কোনো গাফেলতি যাতে না হয়, আমার দ্বারা যাতে তাদের হক যাতে নষ্ট না হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও আমার দোয়ায় রইলেন। অনেক কিছু বলেছি, যদি ভালো কিছু বলে থাকি তা হচ্ছে নিতান্তই আল্লাহর পক্ষ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি আমি অধম বলেই তো আপনারা উত্তম, আর সেই মানবিক গুণে আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমি আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বক্তব্য বাড়াতে চাই না, কথা বাড়াতে চাই না। আপনারা পরিশেষে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। অনেক কিছুই বলেছি, এটাও বলেছি যে বাবা আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন আমাদের থেকে, আমাদের পরিবারের থেকে, আমার থেকেও বেশি ভালোবাসেন। তাই বাবার উদ্দেশ্যে এই মেসেজ, বাবা তুমি যতই আমার থেকে রামগতি কমলনগরবাসীকে বেশি ভালোবাসো না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। পরিশেষে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। اللهم صل وسلم على نبينا محمد سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.